আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র 10 মিনিটে তেলে ভাজা তৈরি দারুণ মজার কেক রেসিপি শেয়ার করব। এই কেক রেসিপিটা ছোট কিংবা বড়রা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য প্রথমে এখানে লাগবে একটি ডিম। একটি পাত্রে এই ডিমটাকে ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ। এই রেসিপিতে আপনাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করলেই হবে। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে। চিনিটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এর সাথে ডিমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করা যাবে। এবার ময়দা আর ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। এটা কিছুটা নরমই থাকবে, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা নরম। এটাকে মেখে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এর জন্য চুলাতে একটি পাত্র দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পর্যাপ্ত পরিমাণে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে ময়দার মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, তবে যেহেতু এটা নরম তাই আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। ময়দার মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কেকগুলো অনেকটাই বড় হয়ে যাবে। এই পাশটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এবার এগুলোকে ওই পাশটায় উল্টে দিতে হবে। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দেখেই অবশ্য বুঝতে পারছেন এই কেকগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। এই কেকগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিলেই হবে। এই কেকগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই কেকটা যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু খুবই মজা করে খাবে, সেই সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। এই তো কেকগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর এবার একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। দেখে অবশ্য বুঝতে পারছেন এই কেকগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।